হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে বাংলা ক্লাসে অরূপ স্যার তোমাদের যে 44 নম্বর পেজটি আছে সেই 44 নম্বর পেজের দেখো এমসিকিউর উত্তরগুলি তোমাদের করা আছে, তাই তোমরা তৈরি করে নিয়েছো। তো এবার দেখো, আমি তোমাদের যে 45 নম্বর পেজটি আছে সেই 45 নম্বর পেজের যে এসএকিউমূলক প্রশ্নগুলি আছে সেগুলি তোমাদের আমি সুন্দর করে খাতায় তৈরি করে দিয়েছি। এর আগের ভিডিওতেও গুরুত্বপূর্ণ পেজগুলির উত্তর আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তো তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তো ভিডিওগুলি শেষে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখো, তোমাদের যে 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও 19 নাম্বার আছে এসএকিউমূলক প্রশ্নগুলি। এগুলি তোমাদের 2-এর 1-এর 2-এর 2 এবং 2-এর 3, হ্যাঁ 4-এর 2-এর 4-এর যে তোমাদের ব্যাকরণমূলক 8 নাম্বার আছে প্রশ্নগুলি, সেগুলি সুন্দর করে আমি খাতায় উত্তরগুলি সাজিয়ে দিয়েছি। এগুলি দেখে তোমরা তৈরি করে নিলে অবশ্যই ফাইনালে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসবে সেগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে। কেমন? তো দেখো, তোমাদের সেই এসএকিউমূলক প্রশ্নগুলি আমি তোমাদের তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। উত্তরগুলি তোমরা দেখে লিখে নাও, তৈরি করে নাও। হ্যাঁ, তো দেখো, তোমাদের যে 2-এর 1-এর যে কোনো 4টি প্রশ্নের উত্তর দেওয়া আছে 1 × 4। প্রথম কোশ্চেন দেখো, যে ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা। তো তোমরা উত্তরটা এভাবে লিখবে: তপনের গল্প কাঁচা লেখা হওয়ায় তাতে একটু আধটু কারেকশন করতে হয়েছে। তপনের মেসোমশাইয়ের এই কথাটা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। কেমন? দ্বিতীয় দেখো, 2-এর 1-এর 2-এর যে কোশ্চেনটি আছে, জগদীশবাবুর বাড়িতে হরিদা কেমন পোশাকে গিয়েছিলেন। তো লিখবে তোমরা: গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে আদুর গা, তার উপরে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের সাদা থান, পরা বিরাগী বেশি হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন। কেমন? এইভাবে লিখলে তোমাদের উত্তরটি সঠিক হবে। 1-এর 1 নাম্বার তোমরা পেয়ে যাবে। কেমন? তারপর দেখো, পরের যে কোশ্চেনটি তোমাদের আছে পথের দাবি থেকে, সবকটা অফিসে গোলযোগ ঘটছে, কোন কোন অফিসে গোলযোগ চলছিল। তো লিখবে তোমরা: পথের দাবি রচনাংশে বড় সাহেবের অপূর্বকে বলেছিলেন ভামর অফিসে বিশৃঙ্খল অবস্থা। হ্যাঁ, মেন্ডালে, হ্যাঁ শোয়েব, মিথিলা এবং প্রমো সব অফিসেই গোলযোগ চলছিল। কেমন? এবার দেখো, যে 4 নম্বর প্রশ্নটি তোমাদের আছে, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? তো লিখবে: অমৃতের মা বাবা অমৃতকে জামা কিনে দিতে না চাইলে সে ফতোয়া জারি করেছিল যে হিসাবের মতো একেই জামা না পেলে সে স্কুলে যাবে না। কেমন? তারপর দেখো, তোমাদের 5-এর যে কোশ্চেনটি, আজও সে সেখানে গিয়া বসিল। উদ্দিষ্ট ব্যক্তি কোথায় গিয়ে বসেছিল? তোমরা লিখবে: মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পে নদের চান ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্ট দিয়ে গাঁথা ধারকস্তম্ভের শেষ প্রান্তে গিয়ে বসলো। কেমন? তো এগুলি 2-এর 1-এর দাগে তোমাদের এসএকিউমূলক প্রশ্নগুলি। এবার দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2-এর 2-এর যে তোমাদের 4 নাম্বার আছে সেই উত্তরগুলি আমি কবিতার অংশ থেকে সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা দেখে তৈরি করে নাও। কেমন? সেই মেয়েটির মৃত্যু হলো না। দেখো, প্রথম কোশ্চেন, কোন মেয়েটির মৃত্যু হয়নি? তো লিখবে তোমরা: কবি পাবলো নেরুদার রসুখী একজন কবিতায় কালান্তক যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলেও কথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হলো না। কেমন? দ্বিতীয় যে কোশ্চেনটি আছে দেখো তোমাদের, কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? বেজে উঠেছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতার আলোচ্য অংশে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। এভাবে লিখবে তোমরা সুন্দর করে। 3-এর দাগে দেখো, বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা। বৈরীদল বলতে কাদের বোঝানো হয়েছে? তো দেখবে যে উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। এখানে রামচন্দ্র তার সেনাবাহিনীকে লঙ্কাপুরী তথা রাক্ষসকুলের বৈরীদল বলা হয়েছে। কেমন? তারপর দেখো, তোমাদের যে 4-এর কোশ্চেনটি, গান বাঁধবে সহস্র উপায়ে। কে সহস্র উপায়ে গান বাঁধবে? উত্তর লিখবে: জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় পৃথিবী জুড়ে চলতে থাকা হিংসা ও হানাহানির প্রতিবাদ করার জন্য সহস্র উপায়ে গান বাঁধবে। কেমন? এবার দেখো, যে 5-এর কোশ্চেনটা, আমাদের পথ নেই আর। পথ না থাকায় কবি কী পরামর্শ দিয়েছিলেন? উত্তর লিখবে: শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় উক্ত লাইনটির মধ্য দিয়ে কবি বর্তমান সংকটজনক অবস্থায় সাধারণ মানুষকে হাতে হাত রেখে সংঘবদ্ধভাবে থাকা দরকার বলে মনে করেছেন। তো এই ছিল তোমাদের 2-এর 2-এর এসএকিউমূলক কবিতার অংশের যে প্রশ্নগুলি, সুন্দর উত্তরগুলি। এরকম আমি তোমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পেজ থেকে তুলে ধরছি উত্তরগুলি, তোমরা দেখে তৈরি করে নাও। অবশ্যই তোমাদের ফাইনালে কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলি।
উত্তরগুলি, হ্যাঁ উত্তরগুলি এভাবে লিখলে তোমরা সঠিক নাম্বার পেয়ে যাবে। কেমন? তো দেখো পরের যে তোমাদের কোশ্চেনটি আছে 2-এর 3-এর যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, তো দেখো প্রথম কোশ্চেন, দার্শনিক তাকেই বলি লেখকের মতে কাকে দার্শনিক বলা যেতে পারে। তো এর আগের ভিডিওর যে পেজটিতে আমি এই প্রশ্নটির উত্তরটি করে দিয়েছি, সেটি তোমরা দেখে নাও। হ্যাঁ, দেখে উত্তরটি করে নেবে। যারা দেখছো, নতুন দেখছো যারা, অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে, উত্তরটি পেয়ে যাবে। পরের দেখো কঙ্কাবতী ডমরুধরে স্বনামধন্য লেখক কিভাবে মারা গিয়েছিলেন লিখবে। হ্যাঁ, কঙ্কাবতী ডমরুধরে স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে। কেমন? পরের যে তোমাদের এই কথাটি সকলেরই মনে রাখা উচিত। হ্যাঁ, কোন বাংলা ভাষা বিজ্ঞান থেকে দেওয়া হয়েছে, এটিও তোমাদের আগের ভিডিওতে আমি উত্তরটি করে দিয়েছি। হ্যাঁ, 4-টি দেখো সেন্সেটাইজ পেপারের সঠিক বাংলা পরিভাষা, হ্যাঁ কী লেখা উচিত, সুগ্রাহী কাগজ, সেটিরও উত্তরটি করা আছে আগের ভিডিওতে। অবশ্যই তোমরা যারা নতুন দেখছো, হ্যাঁ তারা সেই উত্তরগুলি দেখে নাও ভিডিওটি দেখতে গিয়ে। তারপর দেখো তোমাদের 2-এর 4-এর যে ব্যাকরণমূলক অংশগুলি 8 নাম্বার আছে, খুব গুরুত্বপূর্ণ। এগুলি আমি উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে লিখে নাও। তো দেখো সহযোগী কর্তার একটি উদাহরণ তোমরা দিবে, শিক্ষককে ছাত্রে অঙ্ক কষে। কেমন? পরে দেখো যে সম্বন্ধ পদ কারক পদবাচ্য নয় কেন, তো লিখবে সম্বন্ধ পদ ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, বরং বাক্যের অন্য কোনো পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাই এটি কারক, হ্যাঁ পদ কারক পদবাচ্য নয়। এবার দেখো যে কোশ্চেনটি আছে তোমাদের, নিত্য সমাস কাকে বলে, যে সমাসে সমস্যমান পদগুলির দ্বারা গঠিত ব্যাস বাক্য হয় না বা ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। পরে দেখো যে বালিকাদের জন্য বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, এটি কোন সমাসের দৃষ্টান্ত করবে, মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। তারপরে কোশ্চেনটা, প্রাণ গেলেও হীরকের রাজা ভগবান, এটি যৌগিক বাক্যে রূপান্তর করলে লিখবে প্রাণ যাবে তবুও হীরকের রাজা ভগবান। কেমন? এবার দেখো যে কোশ্চেনটি আছে তোমাদের, সে কি বলেছে দেখো, আবেগসূচক বাক্য কাকে বলে, যে বাক্যে বক্তার আনন্দ, দুঃখ, বিস্ময়, ঘৃণা বা অন্য কোনো আবেগ প্রকাশ পায় তাকে আবেগসূচক বাক্য বলে। তারপর দেখো সে নিল ভাত সব খেয়ে, এটি বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে, তো করবে এটি বাক্য নির্মাণে, হ্যাঁ আসক্তি বা পদের সুবিন্যস্ত ক্রমের শর্তটি লঙ্ঘিত হয়েছে, তাহলে উত্তরটি তোমাদের সঠিক হবে। পরের দেখো যেটি তোমাদের, গত মাসে বিদেশ থেকে ছেলেটি ফিরল, এখানে অনুসর্গ নির্দেশক, এই যে অনুসর্গ লিখবে থেকে আর নির্দেশক হবে টি। কেমন? পরের যে কোশ্চেনটি দেখো, যন্ত্রাত্মকরণের একটি উদাহরণ দাও করবে, কলম দিয়ে লেখা হয়, হ্যাঁ তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। তারপর দেখো শেষ কোশ্চেন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের একটি পদ্ধতি উল্লেখ করো, তো লিখবে কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যোগ করে এবং ক্রিয়াপদকে কর্মবাচ্যে রূপ দিয়ে কর্মবাচ্যে রূপান্তর করা যায়। কেমন? তো এই ছিল তোমাদের এসএকিউমূলক ভিডিওটি তুলে ধরলাম তোমাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করে জানাবে। তোমাদের গুরুত্বপূর্ণ কোনো পেজ যদি সলভ করে দিতে হয়, আমি অবশ্যই চেষ্টা করব সেই পেজটির ভিডিও তুলে ধরতে। হ্যাঁ, তো তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।